नमस्कार, आमी अर्पिता इच्छे डानार आरो एकटी भिडियोते आपनादेर सबाइके स्वागत। आजकेर भिडियोटी शपिंग निये। কিছুদিন আগে আমরা যে মাইসোর গেছিলাম, আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন তার রিকোয়েস্টে আমরা কয়েকটি স্টেট হ্যান্ডলুমের দোকানে ভিজিট করেছিলাম। আমি ভাবলাম ভালোই হলো, আমার ভিউয়ার্সদেরকে আরেকটু কিছু এলাবোরেট করে দেখানো যাবে। মাইসোর সিল্ক সারা ভারতবর্ষ জুড়ে বিখ্যাত। এই বিখ্যাত শাড়ির পেছনের একটি ইতিহাসও রয়েছে। টিপু সুলতানের শাসনামলে প্রায় 1780 থেকে 1790-এ মহীশূর রাজ্যের রেশম শিল্পের বিকাশ প্রথম শুরু হয়েছিল। পরে এটি বিশ্বব্যাপী হতাশায় আক্রান্ত হয়েছিল। 20 শতকের দ্বিতীয়ার্ধে এটি পুনরুত্থিত হয় এবং মহীশূর রাজ্য ভারতের শীর্ষতম মাল্টিভলটাইল রেশম উৎপাদকে পরিণত হয়। এটি হলো মাইসোরের বিখ্যাত কাবেরী সিল্ক স্টেট হ্যান্ডলুম এম্পোরিয়ামের দোকান। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি কিন্তু কোনো পেড প্রমোশন নয়। আমরা যে দোকানে গেছিলাম সেই দোকানে দিদিদের এবং ওখানকার ওনারদেরকে রিকোয়েস্ট করে আমি এই ভিডিওটি বানিয়েছি। এই শাড়িটি হলো মাইসোর সিল্ক, যার প্রাইস হচ্ছে 2790 থেকে শুরু। অত বিজি সময়ের মধ্যে থেকেও এই দিদিরা রাজি হয়েছিলেন আমাদেরকে এই শাড়িগুলি দেখানোর জন্য আর আমার ভিডিও করার জন্য। তাই সময়ের অভাবের জন্য আমি বলেছিলাম একটি করে শাড়ি খুলে দেখাতে আর বাকি কালারগুলো ওপরে রাখতে, যাতে আমার ভিউয়ার্সরা বুঝতে পারে। এই শাড়িটি মাইসোর প্যালেসের যে বিখ্যাত ডিজাইন সেই দিয়ে তৈরি। এটি হলো মাইসোর সিল্কের আরেকটি ভ্যারাইটি, সাউথ সিল্কও বলতে পারেন। 5500 থেকে এর দাম শুরু। আর এই সবুজ আর লালের শাড়িটি 3500 দাম। এই শাড়িটি হলো মাইসোর সিল্ক, একটুখানি বেশি দামি বা একটু হেভি রেঞ্জের। মাইসোর কাতান সিল্কের ওপরে এটির প্রাইস হলো 9000 থেকে শুরু। শাড়ির ভেতরটা মানে শাড়ির জমিনটা হচ্ছে অফ হোয়াইট কালারের, আর আঁচল এবং কুচির দিকে পড়ছে এই সুন্দর ম্যাজেন্টা কালারটি। অপূর্ব সুন্দর দেখতে শাড়িটি। আর এই যে শাড়িটি খুলেছেন, এই শাড়িটিকে বলে মালাবার সিল্ক শাড়ি। এটার প্রাইস হলো 3500 থেকে শুরু। এটার আঁচলটা হলো এরকম রেডিশ অরেঞ্জ আর বহরটি হলো অফ হোয়াইট কালার, তার মধ্যে ছোট ছোট জারি দিয়ে চান্দেরি টাইপের ফুলের কাজ করা রয়েছে। খুব সুন্দর কাজটি। আর এই দিদিটি এখন যে শাড়িটি দেখাচ্ছেন এটিও মালাবার সিল্কের ওপরে আরেকটি ভ্যারাইটি। এটার কোয়ালিটিটা একটুখানি শিমারিং টাইপের। শাড়ির আঁচলটা বেশ আলতার যে রংটা হয় সেই রকম রঙের ওপরে, আর বহরটি হলো বেবি পিঙ্ক কালারের ওপরে। আর পুরো শাড়িতে ছোট ছোট জড়ি দিয়ে সিকোয়েন্স ওয়াইজ কাজ করা রয়েছে। আর আঁচলের কাজটিও কিন্তু পুরোটা জরির। খুব সুন্দর দেখতে শাড়িটা। আর এই যে শাড়িটা এখন দেখাচ্ছে, এর আগে যে একদম সবার প্রথমে শাড়িগুলো দেখালাম তারই আরেকটি কালার, পিওর রেডের ওপরে। এই শাড়ির কাজটাও একটুখানি অন্য রকমের, কিন্তু প্রাইস ওই একই। অপূর্ব সুন্দর শাড়িটার যেমন কালার তেমনই সুন্দর এই শাড়িটার কাজও। এটি হলো মাইসোর সিল্ক এম্পোরিয়ামের শপটি। আমি স্ক্রিনে এই শপ এবং শপের সাথে জড়িত প্রত্যেকটি তথ্যই দিয়ে রাখলাম। আপনারা চাইলে এখানের নাম্বার নিয়ে ফোন করে ওনাদের কাছ থেকে শাড়ি অর্ডারও করতে পারেন। ওনারা ভিপি করে সেই শাড়ি কলকাতা তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেন। এই সবুজ শাড়িটি দেখুন কি সুন্দর, ওই 2790 এর রেঞ্জের আরেকটি কালার। যেটা লাল দেখালাম সেটারই এরকম বটল গ্রিন কালার। এটার কাজটিও কিন্তু
খুব সুন্দর, সারা আঁচল জুড়ে বিভিন্ন সুতো আর জরির কাজ। এখন যে শাড়িগুলো দেখছেন এগুলো হচ্ছে সিল্কের ওপরে একটু কম রেঞ্জের মধ্যে। এই শাড়িগুলি 500 টাকা থেকে শুরু। এই শাড়িগুলো যেমন হালকা তেমনই কিন্তু ক্যারি করতে খুব সুবিধা হবে। আমাদের যে কোনো অনুষ্ঠানে, যেমন ধরুন সকালবেলাকার স্পেশালি কোনো অনুষ্ঠানে এই শাড়িগুলো কিন্তু বেশ ভালো মানাবে। এই ভিডিওতে আমি আজকে এখনো অবধি যতগুলো শাড়ি দেখিয়েছি প্রত্যেকটি শাড়ি কিন্তু 6.5 ইয়ার্স মানে 12.5 হাত, আর এগুলোতে কিন্তু রানিং বিপিও রয়েছে। একটি শাড়ি আমি ওখানে দাঁড়িয়ে হাতে মেপেও দেখেছি, যা বলেছেন একদম হুবহু তাই রয়েছে। 12.5 হাত শাড়ি আর তার সাথে ব্লাউজ পিস রানিং। শাড়ি ছাড়াও মাইসোরের আরো একটি বিখ্যাত জিনিস হলো চন্দন কাঠ। 1996 সালে বিশ্বের চন্দন উৎপাদনের 70% ছিল মহীশূরের উৎপাদিত চন্দনের তেল। এটি বিশ্বের অনেক জনপ্রিয় পারফিউমের সংমিশ্রণে ব্লেন্ডার ফিক্সেটিভ হিসাবে ব্যবহৃত হয়। 1942 সালে রাসায়নিক পরীক্ষা অনুসারে এই তেলে ছিল ন্যূনতম 90% স্যান্টালন, যা অন্য কোথাও উৎপাদিত চন্দন কাঠের তেলের সাথে মানের তুলনায় মূল্যায়নে শ্রেষ্ঠ। স্বামী বিবেকানন্দের মতে মহীশূরের স্বীকৃতি চন্দন কাঠ দিয়ে, যা পূর্ব গোলার্ধের বিশেষত ভারতের ধর্মীয়, সামাজিক এবং আনুষ্ঠানিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। আর চন্দনের সাথে জড়িত প্রত্যেকটি জিনিস এত সুন্দর, না দেখলে বিশ্বাসই করতে পারতেন না। এই যে ধূপকাঠিগুলি দেখাচ্ছেন, এই ধূপকাঠিগুলির দাম 300 টাকা করে। 500টি কাঠি রয়েছে এর মধ্যে। আর যে চন্দন পাউডার, সেই চন্দন পাউডারের বলে রাখি এটি কিন্তু আসল চন্দন পাউডার। 100 গ্রামের দাম হচ্ছে 800 টাকা করে। সেই চন্দন পাউডার হাতে নিয়েও আমরা দেখেছি, তার গন্ধ শুকেও দেখেছি, অপূর্ব সুন্দর গন্ধ এবং অনেকক্ষণ সেই গন্ধ থাকে। এই দোকানটিতে চন্দনের বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে। চন্দন পাউডার, চন্দনের ধূপকাঠি, চন্দন তেল, চন্দনের সাবান, চন্দনের শ্যাম্পু, চন্দনের পারফিউম, আর তাছাড়া রয়েছে এই রকম সুন্দর সুন্দর কাঠের তৈরি ঘর সাজাবার জিনিস। কাঠের তৈরি এই ঘর সাজাবার জিনিসগুলো 200 টাকা থেকে শুরু। দাম ভ্যারি করে ছোট এবং বড় তার উপরে। প্রচুর এরকম কাঠের তৈরি ঘর সাজাবার জিনিস ওই দোকানটিতে ছিল। শুধু ওই দোকান বলে না, মাইসোর স্টেট হ্যান্ডলুমের যত দোকান আছে প্রত্যেকটি দোকানেই এইরকম শাড়ি আর চন্দনের বিভিন্ন জিনিস পাওয়া যায়। আর সব থেকে ভালো হলো ওনাদেরকে ফোন করেও আপনি ভারতবর্ষের তথা বিশ্বের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন। এই হাঁটি দুটো দেখুন, বেশ বড় সাইজের ছিল কিন্তু খুব সুন্দর। এই দোকান থেকে আমরা ধূপকাঠি, চন্দনের গুঁড়ো ইত্যাদি কিছু ছোট ছোট জিনিস কিনে এনেছি এবং বাড়িতে ব্যবহার করেও দেখেছি, অপূর্ব সুন্দর গন্ধ। এটি হলো ব্যাঙ্গালোরের একটি শাড়ির দোকান। ব্যাঙ্গালোরেরও একটি শাড়ির দোকানে আমরা গেছিলাম ভিজিট করতে। সামনেই তো পুজো ছিল, তাই কিছু কিছু জিনিস যা প্রতি বছর আমরা আমাদের প্রিয় মানুষদেরকে গিফট হিসাবে দিই, তো আমি ভেবেছিলাম যদি ওইখান থেকে কিছু ভালো পাওয়া যায় তাহলে নিয়ে আসবো, সেই উদ্দেশ্যেই গেছিলাম। স্ক্রিনে আমি এই দোকানটিরও নাম এবং তথ্য মেনশন করে দিলাম। এই দোকানটিতেও কিন্তু বেশ সুন্দর সুন্দর শাড়ি, আর সব থেকে সুন্দর ছিল এখানকার বাচ্চাদের কিছু ট্রেডিশনাল জিনিস, ট্রেডিশনাল লেহেঙ্গাও বলতে পারেন।
বিভিন্ন অপূর্ব সুন্দর রঙেরও ছিল। যেমন এখন যেটা দেখাচ্ছে এটি হলো লেহেঙ্গার ওপরের টপটা আর তার সাথে নিচের একটি স্কার্ট। খুব সুন্দর দেখতে, যে কোনো বাচ্চাকে কিন্তু ভীষণ ভালো লাগবে। এইগুলোর প্রাইস স্টার্টিং ছিল 1000 টাকা থেকে। এরপর ডিপেন্ড করছে বিভিন্ন কাজ, যত ভারী কাজ হবে তার দামও কিন্তু ততটাই বেশি ছিল। কি সুন্দর প্রত্যেকটি লেহেঙ্গার কালার কম্বিনেশন গুলো, দেখলে চোখ জুড়িয়ে যাবে। এবং প্রত্যেকটি ডিজাইনই কিন্তু সাউথ ইন্ডিয়ান স্টাইলের ডিজাইন। আমার আজকের ভিডিওটি এতটুকুনি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আপনাদের এক একটি লাইক আর কমেন্ট আমাকে উৎসাহ দেয় আরো অনেক এইরকম ভিডিও বানানোর জন্য। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হবে আবার পরের একটি ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।